সেই সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। সেই সংখ্যা আছে বলে এখানে রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করার জায়গা, জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত জরুরি রাজনৈতিক প্রশ্ন। এবং সেই প্রশ্নে বড় দল হিসেবে বিএনপিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং সেই নেতৃত্বের জায়গাটাও তাদেরকে দেওয়ার ক্ষেত্রে তাদের যদি মানে মানুষের আস্থার জায়গা সৃষ্টি করাটা খুব জরুরি কাজ। কারোরই অস্থির হওয়ার কিছু নাই এবং কেউ অস্থির হয়েছে বলে আমার কাছে মনে হয়। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে এই যে আকাঙ্ক্ষা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, কিভাবে সেই আকাঙ্ক্ষা পূরণ হবে, রাজনৈতিক দলগুলো কিভাবে সেই জায়গায় পৌঁছাবে, সেইটার জন্য একটা এমন গণতান্ত্রিক ডিসকোর্স কিংবা একটা আলোচনার প্রক্রিয়া শুরু করা যেটার মধ্যে আমরা ওই পৌঁছানোর জায়গাটা সম্পর্কে ঐক্যমত্যে পৌঁছাতে পারি। ঐক্যমত্যটা খুবই দরকার। এইটা রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থী এবং সকল সমাজের অংশের বোঝা দরকার। দেশের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই কিন্তু এখানকার বিরোধকে কাজে লাগিয়ে পাল্টা অভ্যুত্থান অথবা প্রতি অভ্যুত্থান কিংবা অনেকে প্রতি বিপ্লব বলছেন, সেটা ঘটানোর সংখ্যাটা আছে। সেই সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। সেই সংখ্যা আছে বলে এখানে রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করার জায়গা, জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত জরুরি রাজনৈতিক প্রশ্ন। এবং সেই প্রশ্নে বড় দল হিসেবে বিএনপিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং সেই নেতৃত্বের জায়গাটাও তাদেরকে দেওয়ার ক্ষেত্রে তাদের যদি মানে মানুষের আস্থার জায়গা সৃষ্টি করাটা খুব জরুরি কাজ। তাহলে আমরা যেটা জরুরি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার তারা এমন ভাবে একটা আলোচনার প্রক্রিয়া শুরু করবেন, রাজনৈতিক দল, শ্রেণী পেশা সংগঠন, শিক্ষার্থী, ছাত্র সমাজ, এই সবকাইকে নিয়ে যাতে করে রাজনৈতিক উত্তরণের পর্বটা কি, আমরা কি কি করতে চাচ্ছি, কি করতে পারবো, তার মধ্যে দিয়ে কিন্তু রোড ম্যাপ ব্যাপারটা পরিষ্কার হবে। রোড ম্যাপ কোন একটি পক্ষ যদি চাপিয়ে দিতে চায় তাহলে এই রোড ম্যাপ গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। এই আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রুডেন্ট ভূমিকা হবে যে দ্রুত এমন একটা আলোচনার জায়গা শুরু করা যেখান থেকে আমরা রোড ম্যাপ ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট করতে পারি। কারোরই অস্থির হওয়ার কিছু নাই এবং কেউ অস্থির হয়েছে বলে আমার কাছে মনে হয়। রাজনৈতিক দলগুলো একটা আশঙ্কার কথা বলছে যেহেতু তাদের পূর্ব অভিজ্ঞতা আছে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে এটা বুঝতে হবে যে এই ধরনের কোনো কাজ করা কিংবা কোনো ইঙ্গিত কিংবা কোনো ধরনের তৎপরতা তারা প্রশ্রয় দেবেন না, বরং তারা স্পষ্ট করবেন এনগেজমেন্ট। আবার যে অভ্যুত্থানের শক্তি সৃষ্টি হয়েছে ছাত্র জনতা, যে ছাত্র জনতা চায় ব্যবস্থার বদল, সেটাকে যদি কোনো না কোনো ভাবে আমরা ভাবি যে না এগুলো সময়ের সাথে সাথে পুরনোটাই আবার জায়গা করে নিবে আগের মতো করে,